সারা তুমি কি করছো তুমি? আশ্চর্য ব্যাপার, সারা আশ্চর্য। আরে তোমরা যদি আজকে সময় মতো না আসতা তাহলে ভাইয়া আমার একটা সর্বনাশ করে ফেলতো। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি এসব কি বলতো? বলতে বল। দেখো আমি তোমার কাছে এখানে সরল মনে আসছে, তুমি মিথ্যা কথা কেন বলতেছো তুমি? এই লম্পট বদমাইশ আমার মেয়ের সংসার ভাঙার জন্য ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউর দিকে বদনজর দিছে। আমার মেয়ে যদি চিল্লাচিল্লি না করতো তাইলে তো এতক্ষণই সর্বনাশ হয়ে যেত। না না, আমি তোরে ছাড়ুম না, ওরে তো আমি পুলিশে দিমু। আয় তোরা লোকজন ডাক, ওরে আমি পুলিশে দিমু। হায় 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 রে। হ্যাঁ, আমি তার সাথে কোনো খারাপ আচরণ করিনি। সে আমার সাথে কথা বলবো বলে আমাকে এই ঘরে নিয়ে আসছে। সে আমার কাছে মাপ চাচ্ছে, আমি খুশি হয়ে গেছি। অথচ সে নিজে সিলেসিলি করে তোমাদেরকে ডাকাডাকি করে এইখানে নিয়ে আসছে। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এটা তাদের মনে একটা চক্রান্ত ছিল। আমার উচিত ছিল কি জানো? আমার উচিত ছিল তোমার গায়ে হাত তোলা। তুললাম না, কারণ তুমি আমার বড় ভাই। কিন্তু তুমি যে অন্যায়টা করছো না, ছেড়ে দেওয়া যায় না। আমি নিজে পুলিশে কল করব, পুলিশে কল করে পুলিশ আসবে, তোমার নামে মামলা করব আমি। ততক্ষণ পর্যন্ত তুমি এই ঘর থেকে, না শুধু এই ঘর না, ততক্ষণ পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। না না, আমি বিশ্বাস করি না। আমার স্বামী এই ধরনের কাজ করতেই পারে না। কেমনে সম্ভব? আমি আগেই বুঝছিলাম তোমাদের ভিতরে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তোমরা এত খারাপ মানুষ, ছি, আমার ভাবতে অবাক লাগতেছে। মানুষ এত নিচে কেমনে নামতে পারে? আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি থানা পুলিশ করবে তো করো, পুলিশ আসুক, পুলিশ এসে সত্যটা বের করুক। থানা পুলিশ করব না মানে? অবশ্যই থানা পুলিশ করব। আমাদের কোনো ভুল ছিল না, আমরা আমাদের ভুলটা স্বীকার করে ওর কাছে মাপ চাইতে গেছি। আর ভাইকে ওই ঘরে আনছি মাপ চাওয়ার জন্য। সেই সুযোগে তোমার ভাই আমার সাথে যে কাজটা করতে চাইছে, তুমি না হয় তোমার ভাইয়ের গায়ে হাত তুলবা না, কিন্তু আমার মা তো আর বসে থাকবে না। হ, আমি তো বয়ে থাকুন না, আমি তোরে মাইরা। খবরদার, একদম না। আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন আমি কিন্তু ভুলে যাব আপনি এই বাড়ির মেহমান ছিলেন। আপনারা এতদিন যা বলেছেন, যা করেছেন সমস্ত কিছু আমি সহ্য করে গেছি, কিন্তু আর না। আপনি কি মনে করছেন আপনার মেয়ে যে এইসব বানিয়ে বানিয়ে নাটক করছে আমি বুঝতে পারবো না? আমি আমার স্বামীকে কি চিনি না? বুঝতে পারছি, খুব নাটক হচ্ছে না? খুব নাটক হচ্ছে তোমাদের মধ্যে। বিষয়টা আমি বড় করতে চাইনি, কিন্তু তোমরা দুজন ইচ্ছা করে বিষয়টাকে বড় করতে বাধ্য করলে। ঠিক আছে, ঠিক আছে, ইতিহাসের পাতা আর একটা বিষয় যুক্ত হোক। ছোট ভাইয়ের হাতে বড় ভাই আর একবার মাইর খাইছে, শুধু তাই না, পার স্যান্ডেল দিয়ে সে মাইরটা খাইছে। ইচ্ছা করতেছে না তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তার মানে এই চক্রান্তের সাথে তুই নিজেও জড়িত? অথচ আমাকে ছাদের উপর এনে যে সমস্ত কথাগুলো বললি এগুলো তোর মিথ্যে বানোয়ার ছিল। মানে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোর এটা চক্রান্ত ছিল না? তোমার একটা পরামর্শ দিই, তুমি মান সম্মানিয়া এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও। আমি যদি এলাকার মুরব্বীদের জানাই না, তাহলে তুমি এবং তোমরা দুইজন কেউ এই বাড়িতে আসতে পারবা না। সো বিষয়টা থানা পুলিশ পর্যন্ত থাকুক, মান সম্মান নিয়ে চলে যাও। আমরা তো একই মায়ের পেটে জন্ম নেওয়া দুই ভাই। আসলে অনেক সময় না ভাই ভাই জাত শত্রুতে পরিণত হয়। তুই এখন আমার জাত শত্রু হয়ে গেছিস। ঠিক আছে, আমার কোনো দুঃখ নাই, আমি এই বাড়ি থেকে চলে যাব। এখন এই মুহূর্তে আমি আমার স্ত্রীর নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। বিশ্বাস করো, ওরা যে সমস্ত চক্রান্ত আমার উপরে করেছে, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো ভুল করিনি। তুই আইন আদালত করবি তো কর, আইন আদালত করার পরে যে শাস্তি আসবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নেই। অন্তত তুমি যে আমাকে বিশ্বাস করেছো আমি তো অনেক খুশি হয়েছি, আমি অনেক সান্ত্বনা পেয়েছি। আমি বিশ্বাস করি তুমি এই ধরনের কাজ করতে পারো না। এই যে এনারা দুইজন আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এত জঘন্য একটা পরিকল্পনা করেছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। শেষ পর্যন্ত ভাবি তুমিও মানে এই বদমাশের পক্ষ নিয়ে কথা বলতেছো? বল ভাই, এই বদমাশের সাথে থাকতে থাকতে তুমি নিজে একটা বদমাশ হয়ে গেছো। সো তোমার বিষয়ে বলার কিছু নাই। এই বাড়িতে তার তো থাকার কোনো অধিকার নাই, সেই সাথে তোমারও থাকার কোনো অধিকার নাই। বেরো বাইরে, বাসা থেকে বাইরে বাইরে। বাইরে
মা, ফাইনালি আমাদের প্ল্যান সাকসেস। অনেক জল্পনা কল্পনার পরে এখন যে আমার কি শান্তি লাগতেছে। আমার কি কম শান্তি লাগতেছে। এই পুরা বাড়িতে তুই একলা রাজত্ব করবি আর আমি ওরে জেলে বসাই